তো একটা ভালো রকম পয়সা এসে যাবে। কিন্তু আমি যখন আনলি তখন জলটা স্টার্ট হয়ে গেছিলো, আমি একটা রেন ওয়াটার মারলি আরও জলটা ছাড়িয়ে গেল। এখন মোটামুটি 8:30 বাজে। বিছানায় এখন এই জন্যই আছি কারণ সকালে 5টার সময় ওঠার পর আর উঠিয়েই নেবে, বিছানাটায় পড়ছি, বিছানাটায় শুয়ে শুয়ে পড়ছি, উঠাই হয় নাই। আর আজকে একটু লেট করে যাবো কারণ আজকে এক তো মঙ্গলবার ওটা, কারণ আমাকে এখন চান করে পূজা করে তারপর যেতে হবে। আর সেকেন্ড হচ্ছে আজকে ওয়েদারটা একটু মেঘলা করেছে না, তত জলদি যেতে মন করছে না। তাহলে অন্যদিন আমি 9টাকে 9টা 5-10কে বেরিয়ে যাই করতে, কারণ 9টা থেকে ডিউটি করে 1টা পর্যন্ত। কোনোদিন 12টার সময় ঘর চলে আসি, কোনোদিন 1টা পুরোপুরি টাইমটা করি। কিন্তু আজকে সেরকম কোনো কাজ নেই, তো দেখি যদি সময় থাকে তো আমি সন্ধ্যার দিকে একবার চলে যাবো। আমি এখন ফোনটাকে চার্জে দিই, কারণ ফোনটা আমার ফুল চার্জ থাকতে হবে তবে আমি কাজ করতে পারবো। আর এখন কত বাজছে, 8:30 বাজছে না, তো 10টা পর্যন্ত যখন আমার ফুল চার্জ হয়ে যায় ফোনটা, তখন আমি চার্জে লাগাই দিই। তো আজকে মঙ্গলবার ছিল, তো আমি সকালে চান করতে হবে, তো আমি চান টান করে পূজা করে নিয়ে খাবারও খাই নিয়েছি। এবার শুধু একটাই কাজ বাকি রইলো, এবার আমি কাজের জন্য বেরোবো। একটু আগে জল পড়লো, তো আমি ভাবলি একটু ওয়েট করলি, কিন্তু এখন মেঘ ক্লিয়ার হয়ে গেছে, এখন আর এক ফোঁটাও জল পড়ে না। আর যারা পার্ট টাইম ডেলিভারি জব বা কোনো কাজ করে ওই পার্সেল পৌঁছাপুচির, ওরা একটা জিনিস জানে যে মেঘ থেকে যদি জল পড়ে, 1 ফোঁটা 2 ফোঁটা যদি জল পড়ে বা মেঘলা করে থাকে, তো আমাদের আর্নিংটা বেড়ে যায়। যেটা 10 টাকা থাকে ওটা 30 টাকা হয়ে যায়, 20 টাকা হয়ে যায়। তো এখন আমার ভাগ্যটা এত খারাপ, আমার চান করে খাওয়া দাওয়া পূজা করতে আমার সময়টা চলে গেলো, আর জলটা বন্ধ গেলো। এখন 1 ফোঁটা জল পড়ে নেই, একটু আগে যদি জাতি তো আমি 1 থেকে 2টা তো পাতি আমি। তো আমি রেডি হয়ে গেছি, তো চলো আর কি, কিছু ড্রেস মেনিং করার নেই, টি শার্ট লোয়ার পরে নিয়েছি, একটা ব্যাগ নিতে হবে, বাস চলো কাজের জন্য বেরাই। আরেকটা জিনিস বলে দিই, এখন আমাদের পুরুলিয়া টাউনটাই বিনা হেলমেটে গাড়ি কোথাও বেরোয় না। প্রথমত বলে দিই যে পেট্রোল পাম্পে পেট্রোল দেবে না বিনা হেলমেটে। আর সেকেন্ড, যে কোনো জায়গায় ফাইন মারি দেবে, যত না ইনকাম করবে তার চেয়ে যদি ফাইনটা হয়ে যায়, তো বুঝতে পারছে। আর একটা যেটা মেন জিনিস যে নিজের সেফটিটা একটু বেশি ইম্পর্টেন্ট। এগুলো সব বাদ দাও, পয়সা আসবে যাবে, তেল দিবে না, বাদ দাও, ঠেলে নিয়ে যাও, কিন্তু নিজের সেফটিটা নিজের মাথাটাকে বাঁচাতে দেবো না, মাথাটাই মেন আমাদের। তো চলো হেলমেটটা নিয়ে এবারে আছে গাড়িটা, হেলমেটটা নিয়ে আর বেরাই। ডিউটিতে এসে গেছি। আর ভালো ব্যাপার ছিল যে আমি আসিনি একটা, তখন আমি যখন আনলি তখন জলটা স্টার্ট হয়ে গেছিলো, আমি একটা রেন ওয়াটার মারলি আরও জলটা ছাড়িয়ে গেল, একটা মারতে পারলে, ওটাও বেশি পয়সা দিল না, সামনে ছিল না তো বেশি পয়সা দিল না। তো আরও যখন জলটা পড়ে আরও 5-6টা মারছে। তখন বলতে বলতে আরেকটা পেয়ে গেছি অর্ডার, কিন্তু কোনো লাভ নাই, জল পড়ে নাই, এখন কমে পয়সায় পাবো। তো 3-4টা পার্সেল দিলি, আর এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ, আমি এখন রেনকোটটা পরে আছি, লোয়ারটা উপরটা খুলে দিলি উপরেরটা। আর আধ ঘন্টার মতন যদি জলটা থাকতো না তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এবার যাই স্টোরটাকে যাই, আর আধ একটা করবো আর যাবো, কারণ বিনা জলে পয়সা নেই, তো থাকি কী করবো। তো ঘর এসে গেছি, আর ঘর আসতে আসতে আমার 1:10 বেজে গেল। আমি ওখান থেকে বেরোইছি 1টার সময়, খাটি 1টার সময়। তখন আমি একটু রেস্ট করলি, তারপর খাওয়া দাওয়া খাবো। ওয়েদারটা কত খারাপ, আমি ঘর আলি আর এবার জলটা স্টার্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। একটু আগে যদি পড়তো তাহলে আমি ওখানে থেকে যেতি, এই ট্রেন সার্কটা মারিয়ে দিতে আমি, কিন্তু ঘর ঢুকলি আর জল স্টার্ট। তো আমার আসা 1 ঘন্টার উপর হয়ে গেল, তাও আমি এখন চেঞ্জ করিনি। এটার কারণ হচ্ছে এটাই যে আমাকে একটু বাজার যেতে হবে মায়ের সাথে। এই আগামী তো ভদ্রতা আমি কথা বলিনি, এই কদিন থেকে 3-4 দিন থেকে প্রতিদিন যাবো করে মেঘ এসেছে, তো আমার যাওয়া হচ্ছে না। আজকে অতটা জল পড়ে নেই, আর আজকে আমি জলদি এসেও গেছি, এখন কোনো কাজ নেই। তো আমি তাহলে যাই, বাজার থেকে আসি নিয়ে আমি কথা বলছি। আমাদের পুরুলিয়ার এই খাটুশ্যাম মন্দিরটা 5 দিন ওপেনিং হয়েছে, কিন্তু আসবো করে আমাদের আশাই হয়নি। তো আজ যখন মায়ের সাথে বাজার বেরিয়েছি তখন মনে করলি একবার ঢুকে এলি। ভাবার ব্যাপার হচ্ছে যে 4টার আগে মন্দিরটা গেট খোলে নাই, কিন্তু সেদিন কি করে খুলে দিল। আর সবার মুখে শুনলি আর ফোনেও দেখলি যে অনেক বেশি ভিড় হয়, কিন্তু আমরা এই সময়টায় এলি তো একদম ভিড় ছিল না, একদম ফাঁকার মধ্যে ছিল। ভিতরে ঢুকে প্রথম ভগবানকে দর্শন করলি, তারপর একবার সব দিকটা ঘুরে নিলি। আর মজার ব্যাপার হলো যে এত সুন্দর মন্দিরটা কখন যে রেডি হলো পুরুলিয়ার বুকে কেউ জানতেই পারেনি, অধিকাংশই জানে নাই। শেষমেশ দর্শন করে প্রসাদ নিয়ে ঘরের দিকে বেরিয়ে গেলাম। জয় খাটুশ্যাম বাবা।
এরপর সন্ধ্যার সময় আসবো লাইটিংটা দেখার জন্য। গোটা দিনটা বাইরে রোদে রোদে ঘুরে মানে থকে গেলি। আর বেশি থকে যাওয়ার কারণটা হচ্ছে যে মানে গোটা দিনটা সেই আমি জলের বোতল মানে আমি রাখবো কোথায়, আমি তো ব্যাগ নিয়ে যাইনি, আমার যা থাকে থলিয়ে, তো জলের বোতল নিয়ে যাইনি, গোটা শরীরের জলটা রোদে টানেলি। আর জল কখন পাই, যখন কেউ দেখি যে কেউ চেনা পরিচিত যখন জল খাচ্ছে তখন ওর কাছে যা খালি নাহলে আর জল খাওয়া হয়নি। আর এটাই প্রবলেমটা, যার জন্য আমি একটু বেশি টায়ার্ড হয়ে যায়, আর যার জন্যে মানে একটু হ্যারাসমেন্ট হয়ে যায় আমার। আর সকাল থেকে যেটা ভেবে রেখেছিলি না যে আজকে দুবেলা যাব, আজ কোনো কাজ নাই, আর আমার মাথা থেকে চলেই গেছিলো যে আমার আজকে ক্লাব আছে, ক্লাব যেতে হবে। আমি ভাবলি আজ ক্লাব নাই তো দুবেলা কাজে যাব, ভালো রকম একটা পয়সা আমার হাতে আসবে, কিন্তু কিছু করার নেই। আর ক্লাব থেকে যাওয়া যাবে না, কারণ টাইমটা ওভার হয়ে যাচ্ছে না, ক্লাব থেকে যাওয়া যাবে না। তো তখন অন্য দিন কাল পরশু দেখি যদি সময় থাকে বা কোনো কাজ না থাকে তখন দুবেলা একবার করে দেবো, দেখি কত পয়সা আছে। আর অ্যাকচুয়ালি বেশি পয়সা হাতে আসাটাও খারাপ, মানে যদি আমার অভ্যাস হয়ে যায় বেশি পয়সা নিয়ে, মানে অমনি নেই যে আমি যে সময়টা দিচ্ছি তাহলে আমি যদি আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি দিই তো একটা ভালো রকম পয়সা এসে যাবে, কিন্তু আমি জানি বুঝি এটা করিনি, মানে চাই নেই জিনিসটা, কারণ বেশি যদি একবার পয়সা আমি হাতে ধরে অভ্যাস হয়ে গেলো, আর বাই চান্স আমার কোনো কারণে বা পড়ার চাপে বা পড়ার আমি সময় দিতে পারছি না ওই চাপে আমাকে যদি ছাড়তে হয় তখন আমি থাকতে পারবো না বিনা পয়সায়। ওই জন্যে যতটা আমার দরকার, মানে যেমন আমার কী দরকার আছে, জিমের পয়সা, কোচিংয়ের ফি, আর মানে টুকটাক যদি নিজের কিছু কিনি টুকটাক, তো সেরকম ওই খরচাটা যদি আমি বের করতে পারি তাহলেই হলো। তার বেশি যদি আমার এমনি হয় যে আমি টাকা রাখতে শিখে গেলি তাহলে আমার আর পড়াশোনা গণ্ডগোল আমার, আর তারপর আমার মানে অভ্যাস হয়ে যাবে, এটা স্বভাবটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি অতটা আসতে দিনে। আর এই যে ওভার টাইম করার কথা বলছি, মানে দুবেলা করার কথা বলছি, এটা আমি করছি কেন, মানে দেখছি একবার যে কত টাকা হচ্ছে একটা দেখার জন্য। তাছাড়া আমি এখন আপাতত এই কাজটাই বেশি পয়সা আমি হাতে নিতেও চাইছি না আর জমাতেও চাইছি না। তো এখন আমার কাজটা এইগুলো আমি এখন যেটুকু সময় আছে, মানে এখন কটা বাজছে, 4টা বাজছে, তো 5টা পর্যন্ত পড়ে নিই, তারপর ক্লাব যেতে হবে, ক্লাবের ট্রেনিং করবো, অমনি করে আমার সময়টা চলে যাবে। মানে আমার মানে এতটা থকান্তি হয়ে যায়, মানে এখন গোটা দিনের কাজ গোটা মানে রাত পর্যন্ত, যে আমি আসি শুই এই বিছানায় ঘুমাই আমি, তো আসি শুই আর ফ্ল্যাট। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে, কমেন্ট তো করে না কেউ, কিন্তু করে দেবে। যদি কোনো কিছু ভুল থাকে, কোনো কিছু আমাকে চেঞ্জ করা থাকে তো শেষ পর্যন্ত থেকে ভিডিও দেখে তো কমেন্ট করে দেবে, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার এরপর আমি নিজেকে একটু মানে রেগুলার রাখার চেষ্টা করবো, নিজেকে কন্টিনিউ রাখার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।